শেষ করে ভাই 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 অমর ভাই সদ্য সংবাদের লাইভে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রহমান দর্শক, ফ্লাইট এক্সপার্টের যে কার্যালয়, সেই কার্যালয়ে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং দেখানোর চেষ্টা করছি ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে যে আসলে একটি অভিযোগ রয়েছে, অর্থাৎ প্রায় একটা বিশাল অ্যামাউন্টের টাকা নিয়ে কিন্তু তারা চলে গিয়েছে, এরকম একটি অভিযোগ রয়েছে যে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। সেই প্রতিষ্ঠানের কার্যালয় থেকে আপনাদেরকে সকলকে সরাসরি যুক্ত করেছি আমি আব্দুর রহমান ঈশান। যে ভুক্তভোগী যারা এখানে রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে এখানে যারা ভুক্তভোগী এবং যারা আসলে ফ্লাইট এক্সপার্টের টাকা দিয়ে আসলে বিভিন্ন ধরনের টিকিট ক্রয় করেছে তারা কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছে এবং তারা কিন্তু এখানে এক প্রকার হট্টগোল করছে। দেখানোর চেষ্টা করছি সত্য সংবাদের মাধ্যমে, সেই চিত্র সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি সত্য সংবাদের মাধ্যমে। ইতিমধ্যেই এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু পুলিশ এসেছে এবং এখানকার যিনি সিও রয়েছেন তাকে কিন্তু অবরুদ্ধ করে রেখেছে এবং তিনি কিন্তু তার যে কার্যালয় অর্থাৎ তার যে অফিস, সেই অফিসে কিন্তু আসলে তিনি অবস্থান করছেন এবং স্থানীয় পুলিশ অর্থাৎ মতিঝিল থানা থেকে পুলিশ এসেছে। পুলিশ কিন্তু এখন এখানে অবস্থান করছে এবং তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা দিচ্ছে এবং যে ভুক্তভোগী যারা রয়েছে অর্থাৎ যারা আসলে ফ্লাইট এক্সপার্টের মাধ্যমে বিভিন্ন ধরনের টিকিট থেকে শুরু করে ফ্লাইট এবং হোটেল বুক করেছিল, তারা তাদের টাকা রিফান্ড এবং এই বিষয়গুলোর কারণে কিন্তু ফ্লাইট এক্সপার্টের যে কার্যালয়টি রয়েছে সেখানে কিন্তু আসলে তারা এখানে বিক্ষোভ করছে এবং ফ্লাইট এক্সপার্টের যে কার্যালয়, সেই কার্যালয়ে কিন্তু আমরা এখন মূলত রয়েছি। অন্য আগে থেকে যে টিকিটটা অসংখ্য গ্রাহক অবস্থান করছেন, যারা তাদেরকে যারা আছে তারা কর্মচারী কর্মকর্তা আমরা তো সারাদিনে এখানে ছিলাম, ছিল ওই যে ওনার দেখছি, হ্যাঁ ওনারা দেখছি, আরো অনেকে ছিল। আপনারা সবাই থানায় গিয়েছেন, থানায় গিয়ে সমাধান আপনারা ভালো জানেন। থানাতে বলছে জানেন হাজিয়ারা যে টিকিট বলছে এবং সালমানে মেসেজ দিছে টাকা এগুলো সবার সাথে ও জড়িত, ম্যানেজার জড়িত, ও যে জড়িত। সালমানে বলতেছে, সালমান মেসেজ দিয়ে বলতেছে ও জড়িত, তো তাহলে ওরা এখানে রাখে, ওরা থানায় নিয়ে। এবং হাজিয়ার বলতেছে আপনার ফ্লাইট এক্সপার্ট একটা লোক নিয়ে আসেন, ওদের সাথে আমি বসি আপনাদের টিকিটগুলো আমরা ক্যান্সেল করবো।
এখন আমরা যাদের টিকিট কাটছি, যারা আসবে, একটা সাইড ইউজ হয়েছে, যারা আসবে তারা কি করবে? তাদেরকে আমরা কি করবো? ভাই আপনি উনি কি করছেন? আপনি আমাদের টিকিটটা ম্যানেজারকে আমাদের টিকিটটা নিছেন, আপনি এখন কি করবেন? ম্যানেজারকে হাজির করতে তারা ইয়ে করার জন্য। ভাই আপনি কি করবেন বলেন? আপনার ভাই যদি আমার থেকে টিকিটটা নেয়, আমার থেকে তো টিকিটটা নিছে। তার জন্য আমি যখন যার যায়, যার বাইরে ভাই আমার হাসি আছে। যার বাইরে আজকে যাত্রাবাড়ি এক্সিট করে মরছে, সে বুঝবে তার বাইরে জন্ম করে না। অবশ্যই আমি এটা বলতে চাচ্ছি, আমি চাচ্ছি যে আপনারা বুঝে পান, ওনাদেরটা ওনারা যেন বুঝে দেয়। সেটা আমি ম্যানেজারকে একটু ব্রিফিং দিতে বলেন আমাদেরকে, কিভাবে কি করবে। প্রসেসিংটা কিভাবে করতে আমি করে দিচ্ছি। আমি যদি ওদের সাথে কথা বলতে আপনি ম্যানেজারের সাথে একটু কথা বলেন। আপনি কি কথা বললেন এখন জানান না? আস্তে আস্তে আপনি কি কথা বললেন? এখানে ওরা যে কাজটা করবে একই কথা, আমরা চাকরি করি, আমরা কি না না আজকে যে টাকা নিচ্ছ তোমরা, এই টাকা বলে আজকে যেটা আসলে ওদের ফান্ডে জমা হয়েছে এটা এগুলো আপনার পাবেন। হাজিরটা ঠেকাইতে বলেন, ওরা বলে তুমি হাজির সাথে কন্ট্রিবিউট করো। ম্যানেজারে কি বলতেছে এটা? এর কথা হলো যে আমাদের গান কোনো এগুলো কথাবার্তা বলে আরে ভাই সালমান টাকা আছে। আমি বলছি তো, সালমান বলছে না আমার কাছে মেসেজ দিছে না। আমি বলছি সালমান কাছে আমাদেরকে চেক দিয়ে দিই। টাকা চেক দিয়ে কি করবেন? চেক দিয়ে আমরা কি করব? মতো অস্বীকার করতে নাই। এখন তো বিষয়টা করতে হবে। যা করার দর্শক দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর যে মতিঝিল এলাকার যে ফ্লাইট এক্সপার্ট অফিসটি রয়েছে সেই অফিসে কিন্তু এই মুহূর্তে যে বিক্ষুব্ধকারীরা রয়েছে এবং তার পাশাপাশি এখানকার যারা আসলে ভুক্তভোগী রয়েছে তারা কিন্তু এখানে এক প্রকার মুখোমুখি অবস্থানে রয়েছে এবং এখানকার বিরুদ্ধে আসলে যে একটি অভিযোগ এসেছে সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু আসলে তারা তাদের যে দাবি দাবা সেই দাবি দাবা পূরণের কথা বলছে। যিনি সিও রয়েছেন অর্থাৎ যার বিরুদ্ধে আসলে এই অভিযোগটি রয়েছে তিনি কিন্তু আসলে এখানে বসে আছেন। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি সেই চিত্র সদ্য সংবাদের মাধ্যমে। কি ব্যবস্থা নিচ্ছেন একটা মিনিট ভাই। একটা মিনিট ভাইয়া আপনি কথা বললে তো সমাধান হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন একটু বলুন, আপনার পরিচয়টা একটু যদি বলতেন। আচ্ছা আপনি ওদিকে চলে যান, একজন বলেন। হ্যাঁ সাইদ ভাইয়ের পরিচয় আপনার পরিচয়টা যদি প্রথমে দেন একটু। সাইদ ভাইয়ের পরিচয় হচ্ছে উনি চিফ কমার্শিয়াল অফিসার, আমার পরিচয় হচ্ছে এডুকেশন ফান্ডে বসে। আচ্ছা আপনার নামটা বলুন। মোহাম্মদ সাকিব হোসেন। কি হয়েছিল ভাই আপনাদের? একটা তথ্য শোনা যাচ্ছে না 7 কোটি টাকা নিয়ে আমরা আসলে আজকে মূলত গতকাল এটা আরেকজন দেন, আপনি একটা ডিস্টার্ব করতেছেন। 20 বা 22 মিনিটের দিকে আমরা জানতে পারি যে আমাদের সিইও স্যার উনি দেশের বাইরে চলে গেছেন। উনি একটা হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে বলে দিয়ে তার আগ পর্যন্ত আমাদের পেমেন্ট যেগুলো বাকি ছিল, আমরা আশায় ছিলাম যে রোববার দিন আমাদের ব্যাংক থেকে কিছু লোন ডিসবার্সমেন্ট করলে আমরা ওগুলো প্রমোশন পেমেন্ট করে দিব, কিন্তু উনি কাউকে কোনো কিছু না জানিয়ে সব পরিবারে চলে গিয়েছে। না, দেশের বাইরে চলে গিয়েছে এতটুকু, কারণ উনি একটা
টেক্সট দিয়েছে, এটা সোশ্যাল মিডিয়াতে আপনারাও দেখছেন। সো সেই অনুসারে আপনার সাথে শেষ কি কথা হয়েছিল তার? আমার সাথে লাস্ট কথা হয়েছিল, লাস্ট যেটা কথা হয়েছিল একটা কথা যে চলে যাচ্ছি, আমাদের একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ ক্যামেরা করতে যখন পোর্টালগুলো বন্ধ হয়ে গেছে তখন আপনারা তাদেরকে বলেছেন কিনা বা ভুক্তভোগীরা আসার পরে? বন্ধ হয়নি, আমাদের থেকে এক্সেস কিছুটা চলে গিয়েছিল, সেটা আমরা আবার রিগেইন করেছি। আমরা আবার যখন হচ্ছে আপনাদেরকে মেসেজ দিয়ে চলে গেলেন যে বললেন যে আমি চলে যাচ্ছি, তখন আপনারা কিছু বলেন যে স্যার আমাদের একটা 22 মিনিটের দিকে উনি যখন মেসেজ দিয়েছে তখন আমরা কি বলবো, সকালবেলা তো আমরা অফিসে কত টাকা ভুক্তভোগীরা পায় এমনটা হিসাব যদি বলেন? 7 কোটি টাকা বলা হচ্ছে। দেখেন, আমরা সকালবেলা থেকেই আমরা প্রশাসন, মিডিয়া, তারপর এজেন্সি সবার সাথে আমরা ডিল করছি। আমরা যে বসে এটা থেকে দেখবো, আমরা এখনো আমরা ওই সুযোগটা পাইনি কিছু গ্রুপের সাথে। ঠিক আছে, তারপরও আমরা যারা এজেন্সিরা আছে আমরা থানায় কথা বলেছি, ওনাদের সাহায্য নিয়ে ওনারা বলেছে ওনাদেরকে হেল্প করার জন্য। যে সাপ্লায়ার আপনার নাম শুনছেন, হাজি, সুমন, তারপরে হচ্ছে আপনার ফ্লাইট, কথা বলার চেষ্টা করছি। হাজির মালিক নাকি তার বাবা? হাজির মালিক থেকে হ্যালো, রিফান্ড করলো না তার কথা, মালিক তো চলে গেল, টাকাটা কিভাবে অনেক ভুক্তভোগীরা বলেছে যে রিফান্ডটা করতে দেবে, তারা যদি পারে তারা নিজেরা কিছু দিয়ে পেমেন্টটা করে দিবে। প্রশ্ন করে আমরা দেখার সুযোগ পাইনি, আমরা এখনো দেখার সুযোগটা পাইনি। আচ্ছা, আপনাদের ইনকোয়ারিতে কি বলা হয়েছে? আপনারা কি বলেছিলেন? আমরা এই ছেলেপেলেদেরকে তো পাইনি, আমরা যখন আসছি তখন শুনলাম, থানায় গিয়েছি, এখানে এসে অফিসে মুজিরা এসে প্রথমে গিয়েছে থানায়, তারপরে শুনলাম যে ছেলেপেলেদের এখানে এজেন্সিরা আপনারা আটকিয়ে রেখেছে। আমরা কথা বললাম, কথা বলে আমাদের প্রশাসন থেকে আমাদেরকে সাপোর্ট দিল, ছেলেপেলেরা বেরোলো। এখন এদেরকে কি বলবো, 116 জন 119 জনের মানে একটা প্রতিষ্ঠান, আমরা কি করবো বলে? উনি যে চলে যাবে আপনারা এটা অনুমান করতে পারছিলেন কিনা আগে? না, আমরা অনুমান করতে পারি, আমরা একদমই অনুমান। আপনি বাংলাদেশে ছিলেন না অন্য দেশে ছিলেন? তার নাম দেশে আছে, ওনার সিওর নাম সালমান বিন রশিদ শাহ সাহেব। তার বাবা এখন পর্যন্ত কিছু বলেছে কিনা? তার বাবা যেহেতু আইওআইটি এজেন্সির মালিক। না, কিন্তু আমরা যারা ভুক্তভোগী তাদের জন্য কি করবেন আপনি সেটা বলুন। আমার প্রায় কোটি টাকা, প্রায় কোটি টাকা, আমার প্রায় কোটি টাকা, আমি অনাকাশ .com ম্যানেজার, আমার প্রায় 80 লক্ষ হইতে 1 কোটি টাকা আমার ট্রানজাকশন, আমি ওনাদের পোর্টালে দেয়া, আমার টিকিট করা। অ্যাজ লং এজ আমি এই পর্যন্ত শুনছি যে হাজির কাছ থেকে যেগুলো করা অলরেডি রিফান্ড শুরু করে দিয়েছে, হাজির ক্যান্সেল শুরু করে দিয়েছে, তাহলে আমি কোথায় যাবো, আমি কার কাছে যাবো? আমাকে একটা রাস্তা বাতাবো। এই প্রশ্নের উত্তর কি দিবেন? আমরা তো এমপ্লয়ি, আমরা এখানে আর কি করবো? মালিক যে সেই যদি না থাকে আমরা কিভাবে কি করবো? ভাই আপনারা থ্যাংক ইউ। এইটা তো হচ্ছে দায় সারা গুজর উত্তর, দায় সারা গুজর তাহলে আমরা কিন্তু দুপুর থেকে আপনাদের সাথে বসতাম না, আপনাদের এসে আমরা সমাধান করার চেষ্টা করতাম, বসছি, কিন্তু সমাধান কি হয়েছে? সমাধান তো কিছু হয়নি। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম যে ভুক্তভোগী থেকে শুরু করে যে দুটি গ্রুপ, তাদের কিন্তু একটি যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো কিন্তু শোনার চেষ্টা করছিলাম। সদ্য সংবাদের সাথে আমি সরাসরি যুক্ত আছি, আব্দুর রহমান ঈশান, এবং দেখানোর চেষ্টা করছিলাম যে ফ্লাইট এক্সপ্রেস যে অফিস, সেই অফিস থেকে সর্বশেষ যে চিত্র সেটি কিন্তু আপনাদের